আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভ্যানিলা আইসক্রিমের রেসিপি। তাহলে রেসিপিটাতে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণের দুধ দিয়ে দিলাম আর ফুল ক্রিম দুধ দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি আর স্বাদ মতো চিনি অ্যাড করতেছি। চিনি অ্যাড করে নিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। কোনোভাবে এটা অনবরত নাড়তে হবে, কোনোভাবে নাড়াটা বন্ধ রাখা যাবে না। যদি নাড়াটা বন্ধ রাখেন তাহলে এটা দলা পেকে যাবে। এটা অবশ্যই মাথায় রাখবেন যে এই মিশ্রণটাকে মিডিয়াম আঁচে দিয়ে রান্না করতে হবে, কোনোভাবেই জোরে দেওয়া যাবে না। আর যদি জোরে দেন তাহলে কিন্তু এই মিশ্রণটা দলা পেকে যাবে। আমি এভাবে অনবরত নাড়তে থাকছি। এই পর্যায়ে আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দিয়ে এইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। নাহলে কিন্তু আমাদের এই দুধের আর কর্নফ্লাওয়ার আর চিনির মিশ্রণটা একেবারে দলা পেকে যাবে, আর দলা পেকে গেলে আইসক্রিমটা খেতে অতটা স্বাদ হবে না। এই তো এই পর্যায়ে আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এই পর্যায়ে আমি আইসক্রিম তৈরি করার জন্য ভ্যানিলা আর যে ক্রিমটা ওইটা আমি নিয়ে নিব। এখানে আমি ইনস্ট্যান্ট হুইপ ক্রিম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ট্রপিক্যাল, ভিভো যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিতে পারেন। এখানে আমি হুইপ ক্রিম 2 কাপ পরিমাণে নিয়েছি। নিয়ে ভালোভাবে একটু আগে বিট করে নিলাম। বিট করে নিয়ে যে আমি দুধের, কর্নফ্লাওয়ার আর চিনির মিশ্রণটা করে রেখে দিয়েছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও বিট করে নিলাম একটু কিছুক্ষণ। এই পর্যায়ে আমি এখানে চিনিটাকে পাউডার সুগার করে নিয়েছিলাম। এখানে আপনারা চিনিটাকে ব্লেন্ডার করলেই হয়ে যাবে আপনাদের পাউডার সুগার। এই পর্যায়ে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। আপনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেমন মিষ্টি খেতে চান। এইভাবে আমি কিছুক্ষণ অনবরত বিট করে নিব। আমি ভিডিওতে যেভাবে যেভাবে বলছি আপনারা ওইভাবে করার ট্রাই করবেন। দেখবেন আপনাদেরও পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম তৈরি হবে। এই তো আমার প্রায় বিট করা অলমোস্ট ডান। এরপর দেখুন আমি কতটা পরিমাণের বিট করে নিয়েছি। একবার উঠালে সহজে আর এই আইসক্রিমটা পড়ে যাবে না, দেখতে পারছেন ভিডিওতে। এই পর্যায়ে আমি একটা বাটি নিয়ে নিব আইসক্রিমটা বসানোর জন্য। এই তো আমি এখানে 1 টাইমের বাটিগুলো নিয়ে নিয়েছি। নিয়ে আইসক্রিমটাকে আমি ঢেলে নিলাম। এই তো আমার আইসক্রিমগুলা প্রায় সবগুলো ডান। এইভাবে আমি একটু ট্যাপ করে নিলাম বাটিতে। ট্যাপ করে দিয়ে ঢেকে দিয়ে আমি এই আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 10 থেকে 12 ঘন্টা মতো। 10 থেকে 12 ঘন্টার পরে আমার এই আইসক্রিমটা সেট হয়ে যাবে। আমি এখানে 2 বাটিতে আইসক্রিমটা ঢেলে নিয়েছি। ফিরে আসলাম 10 থেকে 12 ঘন্টা পরে। এই দেখুন আমার ভ্যানিলা আইসক্রিমটা কত সুন্দর পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আপনারা একবার হলেও এই ভ্যানিলা আইসক্রিম আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন। খেতে অসম্ভব মজাদার। ছোট থেকে বড় সবাই এই ভ্যানিলা আইসক্রিমটা আপনার পছন্দ করবে। আপনাদের সোনামণিদের এই যখন তখন এই আইসক্রিমটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।